সিলেট ১ এবং সুনামগঞ্জ ৩ আসন থেকে আমি এনসিপির পক্ষ থেকে নমিনেশন নিয়েছি। আমি এখানে এসেছি আপনার সিলেট ১ আসনের যে জনগণ এবং সুনামগঞ্জ ৩ আসনের জনগণ তথা সিলেটবাসীর কাছে দোয়া এবং ভালোবাসার প্রত্যাশা নিয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করবে এবং আমি আমার যে মহতি যে উদ্যোগ, সেই উদ্যোগে আপনাদের সাহায্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সফলকাম হতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের পৃষ্ঠপোষকতা করেছি জুলাই ২৪ গণ অভ্যুত্থান পর্যন্ত। এবং আপনারা জানেন ১৭টি বছরের যে ফ্যাসিজম, জুলাই ২৪ গণ অভ্যুত্থানের যে মাধ্যমে সেই ফ্যাসিজমের পরিসমাপ্তি ঘটে। আপনার জুলাই ২৪ গণ অভ্যুত্থান কেন হয়েছিল এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে বলে আমি মনে করি। আমরা যদি ১৯৭১ সনের মুক্তিযুদ্ধে আপনার যারা শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, তারা কেন যুদ্ধে গিয়েছিলেন এবং আমাদের চেতনাটা কি ছিল, ওনাদের আকাঙ্ক্ষাটা কি ছিল? ওনাদের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের একটি বাংলাদেশ। কিন্তু আমরা দেখতে পাই যে আমরা দীর্ঘ ৫৪টি বৎসর অতিক্রান্ত হওয়ার পরও আমরা সাম্য, মানবিক মর্যাদা, সুবিচারের বাংলাদেশ, সমতার বাংলাদেশ আমরা গঠন করতে পারিনি। আমাদের গণতন্ত্র বারবার হুঁচট খেয়েছে এবং ৭১-এর মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশ সেটি করতে আমরা ব্যর্থ হই, বারবার ব্যর্থ হই, যার ফলশ্রুতিতে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিজমের জন্ম নেয় এবং জুলাই ২৪ গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিজমের পতন ঘটে। এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি জাতিকে, প্রতিটি দলকে আমি আহ্বান জানাবো যে আমরা যেন সুশৃঙ্খলভাবে, ঐক্যবদ্ধভাবে সংস্কার এবং বিচার নিশ্চিতের মাধ্যমে আগামীতে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করার জন্য এবং একটি সুবিচারের, একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সেই কাজটি সম্পন্ন করার জন্য আমার দল এনসিপি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। যদিও আমরা তরুণদের নেতৃত্বের মাধ্যমে গঠিত একটি সংগঠন, জুলাইয়ের ২৪ গণ অভ্যুত্থানের যে মহানায়ক আপনার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, যদিও উনি সরকারে আছেন, এখন উনি দলে নেই, তিনি ক্রুশিয়াল রোল প্লে করেছেন আসিফ মাহমুদ। পাশাপাশি আপনার মহানায়ক যদি বলি আমি, তাহলে আমাদের আক্তার হোসেন। কাজেই এনসিপি দলের দিকে যখন আপনারা তাকাবেন, আপনারা দেখবেন জুলাই গণ অভ্যুত্থানের মুখ হচ্ছে উনারা, আরো অনেকেই, আমি সবার নাম নিতে পারছি না। কাজেই জাতির আকাঙ্ক্ষা আমি মনে করি এনসিপির উপরে, এবং এনসিপি জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সেই প্রতিফলন ঘটানোর লক্ষ্যকে সামনে রেখে এবং ৭১ এবং ২৪-এর যে গণ অভ্যুত্থানের যে চেতনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি গড়ে তোলার জন্য আজকে এনসিপির পক্ষ থেকে আমি সিলেট ১ এবং সুনামগঞ্জ ৩ আসন থেকে নমিনেশন নিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।